মান সম্মান বাঁচাতে হইলে অবশ্যই এই সেটিংসগুলো করে রাখেন। আমরা কিন্তু অনেক সময় গুগলের মধ্যে অনেক কিছু সার্চ করে থাকি, কিন্তু এই সার্চগুলো আমরা যদিও সার্চ বার থেকে ডিলিট করে থাকি, কিন্তু এই ডিলিট বার থেকে কিন্তু অনেক সময় কিন্তু আমরা যেগুলো টাইপ করি, যে লেখাগুলো টাইপ করি, সেই লেখাগুলো কিন্তু ডিলিট হয় না। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই একটু। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এই জায়গা থেকে উপরে যে 3 ডট মেনু যেটি রয়েছে, উপরে 3 ডট মেনুতে আপনারা একটা ট্যাপ দিবেন। তারপরে এই জায়গা থেকে 3 নম্বরে যে একটি অপশন রয়েছে হিস্টোরি, এই হিস্টোরির উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই যাবতীয় আপনারা যা কিছু সার্চ করছেন, অর্থাৎ গুগলের মধ্যে যা কিছু করছেন সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে থেকে থাকে, কিছু ডিলিট হয় না। তো উদাহরণ হিসাবে এক্সাম্পল যদি বলি আপনাদেরকেও যদি আপনাদের ফোনটা হাতে নেয় আর হাতে নিয়ে যদি এইভাবে যদি দেখে হিস্টোরির মধ্যে, তাহলে কিন্তু আমরা অনেক সময় লজ্জায় পড়ে যাই, আমাদের কিন্তু মান সম্মান চলে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে। তো আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে এই হিস্টোরিটা ডিলিট করতে হয়। তো কী করতে হবে, সিম্পলি এই জায়গার মধ্যে থেকে ডিলিট ব্রাউজিং ডাটা নামে যে একটি অপশন রয়েছে, এই ডিলিট ব্রাউজিং ডাটার উপর একটা আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনাদেরকে 2 নম্বর এই যে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন অল টাইম, এটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর একদম নিচে যে একটি অপশন রয়েছে অল টাইম, এই অল টাইমটা আপনাদেরকে সিলেক্ট দিতে হবে। সিলেক্ট দিয়ে এই জায়গার মধ্যে যে কয়টা টিক চিহ্ন দেওয়া আছে, এই সব কয়টা এই জায়গা থেকে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে নিচের দিকে একটি অপশন আছে ডিলিট ডাটা, এই ডিলিট ডাটার উপর ট্যাপ দিতে হবে। তারপর আবার এই জায়গা থেকে ডিলিটের উপর একটা ট্যাপ দিয়ে দিতে হবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আপনারা যা কিছু সার্চ দিয়েছিলেন সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছেন কীভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে হিস্টোরি ডিলিট করতে হয়। আশা করি সবাই আমার ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।